Welcome MDFC Rahul Business and Marketing Practice Channel. Dear audience, I am MDFC Rahul Business and Marketing Advisor. Class number 4 শেষ হয়েছে, ক্লাস নাম্বার 5। তো বেশি বকবক করব না, সরাসরি চলে যাচ্ছি অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে। আর আমি আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটি ক্লাসে যে আমার কি এই অ্যাস্ট্রা ড্যাশবোর্ডটা আপডেট থাকবে, লাইভ থাকবে। তো আমি রিলোড দিচ্ছি। তো ক্লাস নাম্বার 4-এ সম্ভবত ব্যালেন্স ছিল $7 এর মতো সম্ভবত। তো এখন বর্তমান ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে $8.66। তো এখানে দেখেন ব্যালেন্স $8.66, আর এখানে রেফারেলস কিন্তু 0। ভালো করে লক্ষ্য করেন, কোনো রেফার কিন্তু নেই। আর টোটাল ব্যালেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি $8.66। তো আপনাদের একটু স্ট্যাটিস্টিক্স একটু দেখাই, তারপরে মূল ক্লাসে চলে যাচ্ছি। তো স্ট্যাটিস্টিক্স হচ্ছে আপনার দেখেন পরিসংখ্যান হচ্ছে আমি লাস্ট 30 ডেজ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে যে ওই যে আপনার বারাস ফ্রি ব্লগ ওয়েবসাইট যেটা আছে সেখান থেকে কিন্তু এই ইমপ্রেশনগুলো আসতেছে আর কি। তো এখানে দেখেন ইমপ্রেশন হচ্ছে টোটাল হচ্ছে আপনার 40,000 অলরেডি হয়ে গেছে, 40,072টি ইমপ্রেশন হয়েছে। আর ক্লিক হচ্ছে আপনার 27টি, আর সিটিআর হচ্ছে আপনার 0.067%, আর সিপিএম হচ্ছে 0.155, সিপিএম 0.155, আর রেভিনিউ হচ্ছে $6.199। তো এটা হচ্ছে লাস্ট 30 ডেজের পরিসংখ্যান। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লিঙ্ক। তো ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন যে আমার 1 2 3 4 5 6 7 7টি ডাইরেক্ট লিঙ্ক অ্যাক্টিভ করা আছে। আর এগুলোর পরিসংখ্যান এগুলো পরবর্তীতে দেখাবো। তো এখন আমি লগ আউট করতেছি, লগ আউট করব। আমি যেখান থেকে ক্লাসটা শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু করব, এজন্য লগ আউট করে নিচ্ছি। বুঝছেন এখানে সাইন অফ। আর আমি এখানে হচ্ছে যে অ্যাজ এ পাবলিশার আর অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার এই দুটা নিয়ে আসলে আলোচনা করতে চেয়েছিলাম। অ্যাজ এ পাবলিশার নিয়ে হয়তো একটু টুকটাক কিছু বলেছি, বা একটু বিস্তারিত আরও বলতে পারি নাই। আর অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার এটা নিয়েও বলবো, আর মাঝখানতে হচ্ছে আছে আমাদের অ্যাস্ট্রা, সেটা নিয়েও বলবো। আর তো এখানে আমি আপনাদের বলছিলাম যে সার্চ বারে আপনারা লিখবেন হচ্ছে ট্রাস্ট টি। আচ্ছা যাই হোক, যদি আমি এস চাপ দেই তাহলে আমার রেকর্ডিং অফ হয়ে যাবে। আপনার সার্চ বারে লিখবেন হচ্ছে TRUST ট্রাস্ট PILOT pilot.com। তারপর আপনারা হচ্ছে যে ইন্টারপ্রেট করবেন। আর ট্রাস্ট পাইলট কি, আর আপনার ট্রাস্ট পাইলট আসলে কিভাবে কি করা যায়, ট্রাস্ট পাইলট দিয়ে আসলে অনেকগুলো নিশকে টার্গেট করা যায়, ইনকামও করা যায় ট্রাস্ট পাইলটের মাধ্যমে। তো তারা তো বেটার। আর যারা জানেন না আসলে ট্রাস্ট পাইলটটা আসলে কি, ট্রাস্ট পাইলট দিয়ে আসলে কি হয়, তো এটা নিয়ে যদি আমি বিস্তারিত বলতে চাই নিয়ে এখন আমি আসলে বিস্তারিত আলোচনা করব না, কারণ যদি ট্রাস্ট পাইলট নিয়েও আমি বিস্তারিত আলোচনা করতে চাই তো ব্যাপারটা সেম অ্যাস্ট্রার মতোই দাঁড়াবে, অনেকগুলো পার্ট বাই পার্ট, অনেক লং টাইম প্রসেস। কারণ এই আপনার এই ট্রাস্ট পাইলট দিয়ে অনেকগুলো নিচকে আসলে টার্গেট করা যায়।
যদি যাই হোক, যারা আমি আপনাদের বলেছি যে আমি যে সাইটগুলো আপনাদের আমি আসলে দেখাবো, আপনারা সেই সাইটগুলো অবশ্যই রিসার্চ করে নেবেন। আপনারা যদি ইউটিউবে যে লেখেন যে ট্রাস্টপাইলট রিভিউ বা ট্রাস্টপাইলট ইনকাম কীভাবে করে বা কী হয়, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না, কারণ আমি তো আর সব আপনাদের ওভাবে বুঝাতে পারবো না, একটা লং টাইম প্রসেস। তো ট্রাস্টপাইলট আসার পর আপনারা এখানে লিখবেন, আচ্ছা লিখতে হবে না, আপনারা জাস্ট এই যে অ্যাস্টার যে ডোমেইনটা আছে, এই ডোমেইনটা হচ্ছে এই যে সেলাসের পর থেকে যে এইটুকু কপি করে নেবেন। নেওয়ার পর এখানে পেস্ট করবেন। তো পেস্ট করার পর এখানে তো আমি একটা ব্যাপার এখানে আপনাদের দেখাই যে আমি কেটে দিচ্ছি এগুলো, তারপর শুধু অ্যাডস আমি লিখেছি এখানে। তো লেখার পর এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে ads.google.com আপনার রিভিউ হচ্ছে 499টি। আর যদি আপনারা যদি স্টার গ্রেডিংটা লক্ষ্য করেন, তো আমি একটু ভিতরে প্রবেশ করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডস গুগল আর রিভিউ হচ্ছে 499টি। আর যদি রিপোর্টটা দেখেন এখানে কিন্তু ব্যাড, রিপোর্টটা ব্যাড। আর এই যে রিভিউ হচ্ছে স্টার হচ্ছে 1.2 আর 1 স্টার দেখেন 93%। তো এটা হচ্ছে একদম ব্যাড। আর এই যে এখানে রিভিউগুলো যারা করেছে, কেন এই রিভিউগুলো করলো, আসলে ব্যাড কেন, ব্যাড হওয়ার কারণ কি, এগুলো তো আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনি কি স্কিল ডেভেলপ করতে চান। আর যদি আপনি এগুলো বের করতে না পারেন, সেটা আসলে আপনার কাজের কি। আসলে অনলাইনে ক্যারিয়ার ডেভেলপটা কিন্তু আসলে মোটেও সহজ না। আমি পূর্বের যে ভিডিওগুলোতে, সর্বপ্রথম যে ভিডিওগুলোতে বলেছি যে কেন সহজ না। তো আমাদের আসলে কি, আমরা রিসার্চ করতে চাই না। আমি যেটা আপনাদের দেখাচ্ছি, অনেকে আছে শুধু সেইটুকুই আপনারা দেখবেন, এ পর্যন্তই, আর বুঝবেন না এই সেই অনেক কিছু। তো 1 স্টার রেটিং, তো আমি ব্যাগে চলে আসলাম। এখন আমাদের অ্যাস্টারটা আমরা দেখব। আমরা আমাদের অ্যাস্টার ডোমেইনটা সেমভাবে কপি করব। আমি এখানে লিখতে পারতাম, বাট লেখা যাবে না, লিখলে আসলে স্টপ হয়ে যাচ্ছে রেকর্ডিং। ওই যে ভুল করে আপনার এডিএস লিখতে গেছি আর 2বার মিস্টেক হয়ে গেছে, আমার মনেই নাই। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন astar.com এর ডোমেইনটার কপি করার পর এখন এই যে astar, তো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন astar এখন রিভিউটা আপনারা দেখেন। astar হচ্ছে রিভিউ হচ্ছে আপনার 440টি রিভিউ এসেছে। আর এটা দেখেন গ্রেট। আর এখানে 5 স্টার আপনি চিন্তা করে দেখেন যে আসলে আমরা বেশি কথা বলবো না, দেখে রিভিউ হচ্ছে স্টার দেখেন 4.1 আর 5 স্টার রেটিংটা দেখেন 79%। চিন্তা করেন। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর এখানে রিভিউ আছে। অ্যাস্টার আসলে সমস্যা কি বা সমস্যা হয় কি না, কে কীভাবে ইনকাম করে, এগুলো তথ্য আসলে হান্টিং করা যায়। আপনি হান্টিং করতে পারবেন, আপনি কনেকশন করতে পারবেন, এটাই সবগুলো হচ্ছে আপনার ইচ্ছা। তো এভাবে আসলে আমাদের এগোতে হবে। যদি আপনি আসলে অনলাইনে এগোতে চান, তো আপনাকে এভাবে এগোতে হবে। তো তারপর আমরা এটা কেন দেখলাম, তো আমরা দেখতেছি অ্যাস্টার হচ্ছে রিভিউ হচ্ছে গ্রেট। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু ভেরিফাইড কোম্পানি, ওকে, ভেরিফাইড কোম্পানি। আর 5 স্টার আপনারা দেখতে পারলেন, সব কিছু আপনারা দেখতে পারলেন। তো এটা আসলে আমি আসলে এখানে আসলাম কেন, বা এখানে অ্যাস্টার এটা দেখাচ্ছি কেন, তো এটা দেখানোর মূল কারণ, মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনাকে আগে জানতে হবে আপনি যে কোম্পানিতে জব করবেন, আপনি যে কোম্পানির সাথে আপনি দীর্ঘ সময় দিচ্ছেন। চিন্তা করেন, সেই কোম্পানির যদি আপনি কিছু না জেনে না বুঝে অন্ধকারের মতো আসলে কি বলবো, তাহলে তো হবে না।
তো এভাবে আপনি যেখানে জব করেন না কেন, আপনি যে কোম্পানিতেই জব করেন, যাই করেন না কেন, আপনি এই রিসার্চগুলো শুধু একটা মেথড না, রিসার্চের আরও 3, 4, 5টা পর্যন্ত মেথড, 6টা পর্যন্ত মেথড পর্যন্ত আমরা ইউজ করি। ঠিক আছে, এইভাবে ইউজ করার পর যদি দেখা যায় যে হ্যাঁ, কোম্পানিটি অনেক ভালো, মানে এই যে কোম্পানির যে এখানে যে লেখাগুলো আছে, এই লেখার সাথে আসলে তাদের এখানেতেও আসলে আমরা যখন অন্য অন্য ফ্যাক্ট যে সাইটগুলোতে যাব, আমরা খুঁজে বের করতে পারবো যে আসলে এই পেজে যা লেখা আছে বাস্তবে সেই লেখার সাথে তাদের কাজের কোনো মিল নেই। তো এই জন্যই দেখাচ্ছি যে আসলে সব কোম্পানি এক না, এখানেও অনলাইনে অনেক ভালো ভালো কোম্পানি আছে, আর তাদের জন্যই তো আসলে আমরা টিকে আছি, বা অনলাইন জগৎটা টিকে আছে। যদি সব স্ক্যাম হয়, যদি সব খারাপ হয়, তাহলে তো দুনিয়াটা টিকবে না। যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে, মানে পজিটিভ নেগেটিভ এটা তো থাকবেই, কমন একটা বিষয়। তো এভাবে হচ্ছে আপনি যখন রিসার্চ করা শিখবেন, তো তখন অলরেডি আপনি কি সেই কোম্পানিটার সম্পর্কে নিজে 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 জেনে যাবেন। আপনাকে কাউকে আসলে বলতে হবে না যে ভাই ওই কোম্পানি পেমেন্ট করে কিনা, এ হসে সে হসে, এগুলো হাবিজাবি কোশ্চেন করার কোনো মানেই নাই।